সেদিন চায়না টাউনের কেমলিং থেকে ঘুরে আসার পর থেকেই মেয়ে দেখছি খুব উসখুস করছে। কারণ জিজ্ঞেস করতে জানলাম তার নাকি সেদিন থাই স্যুপ খাওয়া হয়নি। অগত্যা বাড়িতেই মাকে বানাতে হবে চায়না টাউন স্পেশাল থাই স্যুপ। এর জন্য চাই গাজর গ্রেট করা, ক্যাপসিকাম, বেল পেপার কুচোনো, বাঁধাকপি কুচোনো, পেঁয়াজ কুচোনো আর আমেরিকান কর্ন, এছাড়া আদা রসুন কুচি, লেবুর রস আর ধনেপাতা। কড়াতে অল্প সাদা তেল দিয়ে কুচোনো রসুন আর আদা হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিও হালকা ভেজে বাকি সব ভেজিটেবলস এর মধ্যে দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে। এটা একটু হাই ফ্লেমে করলেই ভালো। কিছুক্ষণ নাড়ানাড়ি করবার পর এর মধ্যে দিয়ে দেব নুন, গোলমরিচ আর পরিমাণ মতন চিনি। সেগুলো দিয়ে ভালো করে নাড়ানাড়ি করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে। জল ঢেলে ভালো করে ফুটতে দিতে হবে। যতটা স্যুপের দরকার ঠিক ততটাই জল দিতে হবে। যদি আমরা চিকেন স্যুপ বানাতাম তাহলে এখানে জলের পরিবর্তে চিকেন স্টক ব্যবহার করতাম। এবার কর্নফ্লাওয়ার গুলে ফুটে গেলে সেটা স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। এতে স্যুপের টেক্সচারটা একটু গাঢ় গাঢ় হবে। এবার স্যুপ যখন ফুটে যাবে একটা ডিম ফেটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ অপশনাল, যদি কেউ দিতে না চায় সে দিতে নাও পারে, কিন্তু দিলে তবে এটা চায়না টাউন স্পেশাল তৈরি হবে। এবার আস্তে আস্তে থাই স্যুপ রেডি হয়ে আসবে। যখন ফুটে যাবে তখন গ্যাস অফ করে তাতে লেবুর রস আর ধনেপাতা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে থাই স্যুপ। এবার শুধু পরিবেশনের পালা। ছোট বাচ্চাদের এইভাবে ভেজিটেবলস খাওয়ানো যেতে পারে, খেতে খুবই সুস্বাদু।